নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছে। সবাইকে স্বাগত জানাচ্ছি বানানি বৈচিত্র্যে। তো আজকে আমি রান্না করবো এই যে হাঁসের মাংস আর ইলিশ মাছ। আরও রান্না করব আমি এই যে রসুন ভাজি করবো আজকে। আসলে অনেকগুলো রসুন এনেছিল, তো রসুনগুলো আর কি সবগুলোই কলা হয়ে যাচ্ছে। তো ভাবছি কিছুটা রসুন আমি ভাজি করি, না হলে খালি খালি আর কি নষ্ট হয়ে যাবে, সেজন্য। তো রসুনগুলো কিছু বলছি আমার বোনকে বেছে দেওয়ার জন্য। তো বাড়ছে রসুন। আর এই রসুন কিন্তু ভাজি করে এভাবে খেলে অনেক উপকার হয় আর কি, গায়ের ব্যথাটা টানে। তো যাই হোক, আমি এগুলো রান্না করার আগে ভাতটা দিয়েছিলাম রান্না করার জন্য। তো ভাতটা আমার হয়ে গেছে, হালকা একটু ফুটতে বাকি আছে, তো আমি একটু পরে নামিয়ে নেব। আর এদিকে আমি আর একটা চুলাই দিয়ে দিলাম এই যে তেল দিয়ে। তেলটা গরম হয়ে গেছে, আর এখন দিয়ে দিলাম ইলিশ মাছ গুলো ভাজি করার জন্য। তো ইলিশ মাছগুলো দিয়ে দিলাম আমি। আর এখন আর কি পিঠটা ভাজা হয়ে গেলে উল্টিয়ে নেব। তো এই যে এখানেও আমার কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। তো আমি এখন অপর পিঠটাও ভালো করে ভেজে নেব। আসলে অনেক দিন ধরে বলছি ইলিশ মাছ ভাজি করার কথা, তো আজকে ভাবলাম রান্না করব না, ভাজি করব। তো এপাশে আমি ভাতের আর কি হাঁড়িটা নামিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। আর এদিকে আমার ইলিশ মাছ ভাজি করা হয়ে গেছে। আর যে তেলটা আছে, তো ওই তেলের ভিতরে আমি কিছু পেঁয়াজ আর কি কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম, ভাজি করে নেব। তো পেঁয়াজটা আমি যে নেড়ে ছেড়ে কিন্তু এখন ভাজি করে নিচ্ছি। আর এদিকে যে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছিলাম, এই কড়াইতে আমি জিরা আর তেজপাতা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এই যে মাংসটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। আর এই যে হাঁসের মাংসটা, আমার এই হাঁসের বয়সটা খুব বেশি, তো আর কি আমি আজকে প্রেশার কুকারে দিয়ে দেবো একটু কষিয়ে। আর এদিকে এই যে আমার পেঁয়াজটাও কিন্তু ভাজি করা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আর এই যে আমি মাংসে এখন দিয়ে দিলাম একটু আদা বাটা। তো আদা বাটাটা দিয়ে আমি মাংসটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই যে মাংসটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমি এই যে পেঁয়াজটা ভাজিটা নামিয়ে তেল দিয়ে তার ভিতরে ওই যে আমি আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে আমি আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে যে মাংসটা কিন্তু আমি ঝাল লবণ হলুদ সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আমার কষানো হয়ে গেছে, আমি এখন এটা প্রেশার কুকারে দিয়ে রান্না করে নেব। তো এই যে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম, আর প্রেশার কুকারে কিন্তু আমার প্রয়োজন মতো সিটি দিয়ে আমি নামিয়ে নেব মাংসটা। আর এদিকে এপাশে আমি এই কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি এই তেলের ভিতরে কিছুটা কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে এবারে রসুনগুলো দিয়ে দিলাম। আমি আমার লিস্টায় আর কি আদা থেতো করে রেখেছি রসুনগুলো, এই রসুনগুলো দিয়ে আমি এখন নেড়ে চেড়ে ভাজি করে নেব। আর এই রসুনের ভিতরে আমি এখন দিয়ে দেবো একটু হলুদ আর লবণ। তো হলুদ আর লবণ দিয়ে রসুনটা আমি লাল লাল করে ভাজি করে নেব। আর এই রসুনটা কিন্তু একটু লাল লাল করে ভাজি করলে একদম আর কি মুচমুচে হয়ে যায়, খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু কালো জিরা দিয়েছি, এই রসুন ভাজিটা খেতে কিন্তু গায়ে ব্যথা ট্যাথা আর কি টেনে যায়। আর দিয়েছিলাম কয়টা যে কাঁচা ঝাল লাল লাল, তো এইভাবে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, রসুন ভাজাটা আমার নামানো হয়ে গেছে। আর এদিকে আমি হাঁসের মাংসটাও কিন্তু নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। তো এর আগেও আমি হালকা পাতলা আর কি রান্না করেছিলাম, সেটা আর কি দেখানো হয়নি। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রান্না বান্না শেষে খাওয়া দাওয়া করবো। তো সেজন্য এই যে আমি ভাত বেড়ে নিলাম, আর এখন এই যে রসুন ভাজি দিয়েছি পাতে। আর এদিকে আলু রান্না করেছিলাম, সেই আলুর তরকারিটা দিয়েছি। আর তো এই যে আছে এখানে ডাউল আছে, আর আছে যে কফি দিয়ে পালং শাক চিংড়ি মাছ রান্না করেছিলাম, এইটা আছে, টক আছে আমড়ার। আর এই যে এখন রান্না করেছি আমি আর কি ইলিশ মাছ ভাজি, পেঁয়াজ ভাজি, আর এই যে হাঁসের মাংস। তো যাই হোক, আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধুদের তো ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আজকের এই ভিডিও এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।